আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর সৃষ্টি সূচনা পর্ব নম্বর 3। ইমাম বুখারীর এই পর্বের অধ্যায় নম্বর 4 বলছেন বাবু সিফাতিশ শামস ওয়াল কমর। এই অধ্যায় হচ্ছে সূর্য এবং চন্দ্রের বৈশিষ্ট্য বা বর্ণনা সম্পর্কে। সিফাতুন মানে বর্ণনা, সিফাতুন মানে বৈশিষ্ট্য, গুণাবলী, এই ধরনের কাছাকাছি অর্থগুলি ক্ষেত্র বিশেষে যেটা যেখানে বেশি উপযুক্ত সেখানে হয়ে থাকে। সূর্য এবং চন্দ্রের বৈশিষ্ট্য বা বর্ণনা। হাদিসে সূর্য বা চন্দ্র সম্পর্কে যে বর্ণনাগুলি এসেছে, কিছু বর্ণনা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এখানে নিয়ে এসেছেন সূর্য চন্দ্র সম্পর্কে। তার আগে সূর্য চন্দ্র সম্পর্কীয় যে আয়াতগুলি রয়েছে, সেই আয়াতে কিছু কঠিন শব্দ রয়েছে কোরআনে কারিমে, সেগুলির তাফসীর করেছেন। তার মধ্যে প্রথম শব্দ হচ্ছে সূরা রহমানের আয়াত নম্বর 5। আল্লাহ বলছেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। এই বেহুসবান মানে কি? হুসবান হিসাব থেকে একটি অর্থ, আর একটি হচ্ছে হুসবান মানে আবর্তন বিবর্তন, ঘুরপাক খাওয়া। তো এখানে প্রথম অর্থ করেছেন কালা মুজাহিদ, প্রখ্যাত তাবে ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেছেন কাহুসবানি রাহা, যেমন চাকি, আটা পিসা চাকি ছোটকালে দেখেছেন তাই না, যে চাকি যেমন কি করে, চাকির যেমন আবর্তন বিবর্তন হতে থাকে, মানে ঘুরপাক খেতে থাকে, ঘুরতে থাকে, তার মানে সূর্য চন্দ্র আপন আপন কক্ষে ঘুরপাক খাচ্ছে। ওয়াকালা গায়রুহু, আর অন্যরা দ্বিতীয় তাফসীর করেছেন, সেটা আবর্তন বিবর্তন নয় বা ঘুরপাক খাওয়া নয়, বরং তরজমা করেছে তারা হিসাবের বেহিসাবিন ওয়া মানাজিলা। আল্লাহ রাব্বুল আলামিন সূর্য চন্দ্রকে সৃষ্টি করেছেন, তার একটি নির্দিষ্ট হিসাব রয়েছে এবং স্থান রয়েছে, সময়ের হিসাব রয়েছে, কোন সময় কোন আকাশে কোন কক্ষে অবস্থান করবে, এবং মানাজেল তার কক্ষ বা গতিপথ রয়েছে, চলার পথ রয়েছে। লা ইয়াদু আনহা, সেগুলি থেকে অতিক্রম করেন না, যে কক্ষ বা যে হিসাব রয়েছে সেই হিসাবকে অতিক্রম করেন না। হুসবান শব্দটি সম্পর্কে বলছেন যে এটি আরবি ভাষায় বহু বচন, জামাতুল হিসাব, হিসাবের বহু বচন, হিসাব এক বচন, হুসবান বহু বচন। যেমন আরবিতে শেহাব উল্কাপিণ্ড এক বচন, আর সোহবান বহু বচন। সূরা আশ-শামস ওয়াদুহার প্রথম আয়াতে আল্লাহ বলছেন ওয়াশ-শামসি ওয়াদুহাহা। শামসের অর্থ তো সহজ বুঝছেন, সূর্য। দোহা মানে কি? দোহাহা, সূর্যের কসম এবং তার আলোর কসম। দোহা মানে দাওহা, তার আলো। তারপরে সূরা ইয়াসিন আয়াত নম্বর 40 রয়েছে লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। লাশ-শামসু ইয়ামবাগি লাহা, সূর্যের জন্য এই অবকাশ নেই যে আন তুদরিকাল কমার, যে চন্দ্রকে পেয়ে যাবে, মানে চন্দ্রকে অতিক্রম করবে। তো এর অর্থটা কি, তাফসীর কি বলছে? লা ইয়াসতুরু দাও আহাদিমা দাওয়াল আখার, একটির আলো অপরের আলোকে আচ্ছাদন করতে পারে, ঢেকে নিতে পারে না। রাতে চন্দ্রের আপন জায়গায় ঠিক আছে, আর দিনে সূর্যের আলো আপন জায়গায় ঠিক আছে, একটির আলো আরেকটির আলোকে ঢেকে নেয় না। ওয়ালা ইয়ামবাগি লাহুমা যালিকা, এটি সূর্য চন্দ্রের জন্য সম্ভব না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু নিয়ন্ত্রিত করেছে, আল্লাহর আয়াত। ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, আর রাত আর দিন ঘুরতে আছে, রাত আপন জায়গায় চলমান রয়েছে, দিন আপন জায়গায় চলমান রয়েছে, এবং মনে হচ্ছে যে একটি আরেকটিকে পেয়ে যাবে। আল্লাহ বলছেন ওয়ালাল লাইলু সাবিকুন, রাত দিনকে অতিক্রম করতে পারে না। বলছেন তো সে ইয়াতাতালাবানি হাসিসাইনি, দুটো দ্রুত বেগে যেন একটি অপরটিকে ধেয়ে যাচ্ছে, একটি আরেকটির পেছনে ছুটে যাচ্ছে। তারপরে কোরআনে কারিমে রয়েছে ওয়ায়াতুল্লাহুমুল লাইলু নাসলাখু মিনহুন নাহার, আল্লাহর একটি নিদর্শন হচ্ছে রাত। রাত থেকে আল্লাহ নাসলখু, আল্লাহ বলছেন আমি বের করে নিয়ে আসি, আর নাহার দিন কি, রাত মনে হয় চাদর দিয়ে কোনো কিছুকে যেমন ঢেকে নেয় তেমন ঢেকে দেওয়া হয়েছে, আর তারপরে চাদরটা উঠিয়ে নিলে জিনিসটা যেমন উন্মুক্ত হয়ে যায়, খুলে যায়, ঠিক তেমনই যেমন দিন শুভ সাদেক হচ্ছে, ধীরে 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 দেখেন আলো হয়ে যাচ্ছে, পৃথিবী আলোকিত হয়ে যাচ্ছে। নাসলাখ মানে কি? সালাখে আসলখ মানে বের করা। এই জন্য গরু ছাগলের চামড়া ছড়ানোকে, খাল ছড়ানোকে এটাকে সলখ বলা হয়, সলখুল জিল। নখরেজ আহাদহুমা মিনাল আখার, একটিকে অপরটি থেকে আমি বের করি। আল্লাহ বলছে ওয়াজরি কুল্লু মিনহুমা, আর প্রতিটি সূর্য এবং চন্দ্র প্রত্যেকটি চলমান রয়েছে। এ হচ্ছে এই আয়াতগুলির তাফসীর সম্পর্কে বলছেন। তারপরে সূরা হাক্কাতে রয়েছে ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া, যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে তখন আকাশ কি হয়ে যাবে? বিদীর্ণ হয়ে যাবে। ওয়াহিয়া
ওয়াহি মানে যার কোনো অস্তিত্ব থাকবে না, অস্তিত্ব দুর্বল হয়ে যাবে, কোনো তাতে শক্তি থাকবে না। শাব্দিক অর্থ ওয়াহিয়া মানে এই শব্দটি আমাদের ভাষাতে বিভিন্ন অঞ্চল ব্যবহার হয়। কোনো অসার কথাকে, ফালতু কথা, ওয়াহিয়াত কথা, এগুলো আঞ্চলিক ভাষাতে রয়েছে কোনো কোনো এলাকায়। ওয়াহিয়া মানে দুর্বল, ক্ষীণ, এটি শাব্দিক অর্থ। কিন্তু এখানে তাফসীরে ফাহিয়া ইয়াউমাইজ ওয়াহিয়া, সূর্য সেই দিন হয়ে যাবে কি বিদীর্ণ, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সুতরাং অস্তিত্বহীন। বা আকাশ বিদীর্ণ হয়ে যাবে, আকাশের কথা এখানে রয়েছে। ফাহিয়া ইয়াউমাইজ ওয়াহিয়া, বিদীর্ণ হবে। ওয়াহিয়া মানে তাশাক্কুকুহা, সেটা ফেটে যাওয়া, চূর্ণ বিচূর্ণ হওয়া বা বিদীর্ণ হওয়া। ওয়াল মালাকু আলা আরজাইহা, তাহলে ফেরেশতারা কোথায় থাকবেন? ফেরেশতা তো আকাশে ছিলেন, আকাশের দুই প্রান্তে থাকবে, আকাশের দুই দিকে। আরজা কেনারাকে বলা হয়, তীরকে বলা হয়, নদীর তীর, জি আরজা। তাহলে ফেরেশতারা কোথায় থাকবে? ওয়াল মালাকু আলা আরজাইহা, ফেরেশতা মালা ইয়ানশাক্কা মিনহা, আকাশের যে অংশ চূর্ণ বিচূর্ণ হয় সেখানে অবস্থান করে। ফাহু আলা হাফাতাইহা, সুতরাং ফেরেশতা থাকবে আকাশের দুই কিনারায় আর বিদীর্ণ হবে আকাশ। কাকাউলিকা, যেমন তোমরা বলে থাকো বা তুমি বলে থাকো, আরবরা বলে থাকে আলা আরজাইল বীর, কূপের তীরকে, কূপের কিনারাকে, যে কুয়া আছে কুয়ার এক কিনারাকে আরজা বলা। সূরা নাজিআতের আয়াত 29 রয়েছে আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা, রাতকে আল্লাহ ঢেকে দিয়েছেন। আগতাশা আর জান্নাহ, সূরা আনামে রয়েছে জান্নাহ, ফালাম্মা জান্না আলাইহিল লাইল, জান্নাহ মানেও ঢাকা, ঢেকে নেওয়া, আর আগতাশা মানেও ঢাকা হয়। তার ভিতরে দুটো তাহলে প্রতিশব্দ, দুটো শব্দের যদি একই অর্থ হয় তো একে কি বলা হয়? প্রতিশব্দ বলা, প্রতিশব্দ। তো দুটোই শব্দ কোরআনে কারিমে রয়েছে। আগতাশা লাইলাহা, রাতকে ঢেকে নেই, আর জান্না আলাইহিল লাইল, রাত যখন অন্ধকার হয়ে আসলো ঢেকে নিলাম। সূরা আনাম আয়াত নম্বর 76। আজলামা মানে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল, ঢেকে গেল মানে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। হাসান বসরি বলছেন সূরা তাকবীর ইযা শামসু কুওয়িরাতে রয়েছে, ইযা শামসু কুওয়িরাত, কুওয়িরাত মানে কি? তাকবীর তুকাওয়ারু হাত্তা ইয়াযহাবা দাওআহা, গুটিয়ে নেওয়া, গুটিয়ে নেওয়া, পেঁচিয়ে নেওয়া। পেঁচানো বলেন না গোটানো বলেন? সবই বলেন, তাই না? গোটানোটা সাধারণ ভাষাতে খুব কমই ব্যবহার হয়, শুদ্ধ ভাষা। যার চাটাই আছে পাটপাটি বা যে কার্পেট আছে, হ্যাঁ, কি করছেন? পেঁচিয়ে নিচ্ছেন বা গুটিয়ে নিচ্ছেন। তো ইযা শামসু কুওয়িরাত, যখন কিয়ামত শুরু হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হবে, তখন সূর্যকে কি করা হবে? ভাঁজ করে দেওয়া হবে, গুটিয়ে নেওয়া, আলোহীন করে দেওয়া হবে, গুটিয়ে নেওয়া হবে। আর তারপরে যখন সেটা মরিয়ে নেওয়া হলো, গুটিয়ে নেওয়া হলো, তো সে আলোহীন হয়ে যাবে, সূর্য আলো দেবে না, পৃথিবী অন্ধকার ছন্ন হয়ে যাবে। তোকাউয়ার, সেটাকে ভাঁজ করে দেওয়া হবে বা গুটিয়ে নেওয়া হাতে অথবা দোহা, তার আলো চলে যাবে, আলো থাকবে না। তারপরে সূরা ইনশিকাকে আল্লাহ বলছেন আয়াত নম্বর 17-তে, ওয়াল্লাইলি ওয়া মা ওয়াসাক, রাতের শপথ এবং রাত যা কিছু একত্রিত করে, রাতে যা কিছু একত্রিত হয়। রাত যত মানুষের জন্য ভয়ঙ্কর জীবজন্তু সেগুলি রাতে বিচরণ করে বেশি, কারণ দিনের বেলা তো মানুষ সতর্ক দেখতে পায়, তারপর দিনে তাদেরও ভয় আছে, জীবনের ভয় আছে, সাপেরও জীবনের ভয় আছে, তাই না? হিংস্র পশুরও জীবনের ভয় আছে। এইরকমই বনের যতগুলি বন্য পশু রয়েছে রাতের বেলা বিচরণ করে, কিন্তু দিনে নিজে আত্মরক্ষার জন্য লুকিয়ে থাকে, গোপনে থাকে। ওয়াল্লাইলি, রাতের শপথ এবং রাত যা কিছু একত্রিত করে, জামা মিন দাব্বাতিন, যে কোনো জীবজন্তু প্রাণী যে রাতে বিচরণ করে সেগুলি আল্লাহ শপথ করেছেন। ওয়াল কামারে ইযা তাসাক, আর আয়াত নম্বর 18 সূরা ইনশিকাকে রয়েছে, আর শপথ চাঁদের যখন তা কি হয়ে যায়? পূর্ণতা লাভ করে। পূর্ণিমার চাঁদ 14 তারিখে ইত্তাসাক, সমান হয়ে যায়, চারিদিকে গোল হয়ে যায়, মানে পূর্ণতা লাভ করে। তারপরে সূরা হিজর আয়াত নম্বর 16 তো রয়েছে বুরুজান, জি আকাশে বুরুজ রয়েছে, একাধিক আয়াতে রয়েছে। সামায়ে যাতিল বুরুজ, এমন আকাশের শপথ যা কক্ষ বিশিষ্ট। তাহলে আকাশে বহু পথ রয়েছে, সূর্য, চন্দ্র, অসংখ্য তারকা গ্রহের প্রত্যেকটির আপন আপন কি রয়েছে? চলার পথ রয়েছে, কক্ষ রয়েছে। সূরা ফুরকানে আয়াত নম্বর 61 তো রয়েছে বুরুজ কথা। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামায়ে বুরুজা, বরকতময় সেই সত্তা যিনি আকাশে সমস্ত তারকা গ্রহের কক্ষপথ বা কক্ষ সৃষ্টি করেছেন। মানাজিল আশ-শামস ওয়াল কামার, বুরুজ হচ্ছে সূর্য এবং চন্দ্রের গতিপথ বা চলার পথ। হারুর, সূরা ফাতির আয়াত 100 রয়েছে, ওয়ালা জিল্লু ওয়ালাল হারুর, ছায়া এবং রৌদ্র বা ঠান্ডা বা গরম, তাপ সমান হতে পারে না। এখানে মূলত হারুন মানে গরম, তাই না? আমরা জানছি এটা, হারুন মানে গরম। আর হারুর যখন বলা হবে তখন দিনের তাপ বাতাসের সাথে যে প্রবাহিত হয়,
গরমের দিনে, গ্রীষ্মকালে বর্তমান দিনের বেলা যদি বাতাসও প্রবাহিত হয় তবুও গরম, তবুও থাকা যাচ্ছে। দিনের বাতাস হোক, গরম বাতাস হোক, বা রাতের গরম বাতাস হোক, দুটোকে হারুর বলা হয় একদল বলছেন। কিন্তু আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আরবি ভাষায় হারুর বলা হয় রাতের গরম বাতাসকে, আর সামুম বলা হয় দিনের গরম বাতাসকে, মানে লু হাওয়াকে। লু হাওয়াটা বুঝি, আরব দেশে আসার আগে ছোট থেকে আমরা ওই গজল টজলে ওই আরব দেশে লু হাওয়ার কথা শুনতাম, যে লু হাওয়াতে নাকি মানুষ বাইরে বেরোলে মরে যায়, এইসব অনেক বাড়াবাড়ি কথাও শুনতাম, কিন্তু কই এমন তো দেখা যায় না। তবে দীর্ঘ পথ সেই যুগের জন্য ঠিক আছে। যেমন এবারে হাজি, এটা গরমে চলতে গিয়ে অনেকে মারা গেল। আপনিও যদি শহরে থাকছেন, গেলেন 5 মিনিট মসজিদে ঢুকে পড়লেন, আবার বেরিয়ে আসেন মসজিদে, 5 মিনিট ঘরে ঢুকে গেলেন, সেটা আলাদা কথা। কিন্তু সারাদিন ধরে বাইরে থাকেন তো কি অবস্থা হয় তখন বুঝতে পারবেন। অথবা বাইরে শুধু এমনি থাকান, হাঁটেন, দেখেন 10 কিলোমিটার হেঁটে দেখেন এই রোদে, তখন বুঝবেন যে আপনি বেঁচে ফিরে আসেন। তো দিনের গরম বাতাসকে লু হাওয়া বলা হয়, যেটা আমাদের দেশের ভাষায়, আর সেটা কি আরবিতে সামুম বলা হয়। বলছেন আল হারুর বিল্লাইল, রাতে যদি গরম বাতাস প্রবাহিত হয় সেটা কি হারুর বলা হয়েছে কোরআন ভাষা। আর সামুম বলা হয়, সামুম কোরআনে কারিমে রয়েছে শব্দটি। সামুম দিনের গরম বাতাসকে বা লু হাওয়াকে। কোরআনে কারিমে ইউলেজও রয়েছে, তুলেজও, ওয়ালাজা বা আউলাজা ইউলেজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলেজুন নাহারা ফিল লাইল, তুলেজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলেজুন নাহারা, এইভাবে রয়েছে। এর মানে হচ্ছে প্রবেশ করা, প্রবেশ করা। ইউকাউবিরু তাফসীরে বলছে সূরা হুজুরাত 61, যদিও আরো কয়েক জায়গায় রয়েছে শব্দগুলো। তো এর মানে হচ্ছে প্রবেশ করানো। কোরআনে কারিমে সূরা তওবার আয়াত নম্বর 16 রয়েছে ওয়ালিজা, যে আল্লাহ এবং রসুল ছাড়া মুমিনরা অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করবেন। ওয়ালা ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলিহি ওয়াল মুমিনিনা ওয়ালিজা, আল্লাহ ছাড়া এবং তার রসুল ছাড়া এবং খাঁটি মুমিন মুসলিম ছাড়া অসৎ লোকদেরকে, পাপীদেরকে, মুনাফিকদেরকে, নাস্তিকদেরকে, মুশরিকদেরকে, মাজার পূজারীদেরকে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, বেদাতীকে বন্ধু হিসেবে গ্রহণ করবে। ওয়ালা ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলিহি ওয়াল মুমিনিনা ওয়ালিজা শব্দটি ইউলেজ থেকে এসেছে। তো এখানে বন্ধুর মানে অন্তরঙ্গ বন্ধুর অর্থ হলে ওয়ালিজা মানে, তো শাব্দিক অর্থ কিন্তু অন্তরঙ্গ বন্ধু নয়, শাব্দিক অর্থ হচ্ছে ওয়ালাজা মানে প্রবেশ করা। তাহলে বন্ধুর সাথে এই প্রবেশের অর্থটা কি রয়েছে, বা অন্তরঙ্গ বন্ধু, ঘনিষ্ঠ বন্ধুর সাথে বলা হচ্ছে যে যাকে অন্তর থেকে ভালোবাসে তার ভালোবাসা মানুষের শিরা উপশিরাতে আর অন্তরের অন্তরের সর্বস্থলে এমন ভাবে ঢুকে পড়ে যে সেটা বের করে দেওয়া যায় না। এমন ভালোবেসে ফেলছেন যে অন্তর থেকে বের করার চেষ্টা করছেন, না একে আমি ভালোবাসবো না, তাও বের করতে পারছেন। যে মহিলা স্বামীকে ওইরকম ভালোবাসে, জায়েজ ভালোবাসা বা নেকির ভালোবাসা, যেই স্বামী স্ত্রীকে ওইরকম ভালোবাসে, স্ত্রী যদি বাঁকা হয়ে যায় তাকে ছেড়ে মনে থাকতে পারবে। স্বামী যদি জুলম অত্যাচার করে তবুও মরবো তো তার কাছে মরবো। মহিলারা আরো দুর্বল, মহিলারা এই ক্ষেত্রে আরো দুর্বল। ও যদি জুলমের শিকার হয়, নির্যাতনের শিকার, তবুও মনে করছি এর কাছে বাঁচবো তো এর কাছে, মরবো তো এর কাছে। এটাকে বলা হয়েছে ওয়ালিজা। অন্তর থেকে এমন ঢুকে গেছে ভালোবাসা হৃদয়ে যে সেটাকে বের করা সম্ভব হচ্ছে না। আর যারা হারাম চরিত্রহীনতায় আর অশ্লীলতায় লিপ্ত, যারা প্রেমের রোগে লিপ্ত ভুক্তভোগী, তারা জানছে যে কঠিন অবস্থা, হয় মরতে হবে, আর যেটা স্বীকার করতে চান স্বীকার করতে পারছে না, বাপ মা রাজি হচ্ছে না, সমাজ থেকে তাকে তাড়িয়ে দেওয়া হবে, ধন সম্পদ থেকে বঞ্চিত করা হবে যদি সেখানে বিয়ে করে অথবা তার সাথে সম্পর্ক রাখে। এমনটা পরিস্থিতি তৈরি হয় না? কয়েকদিন আগে এক ছেলে এইভাবে মেসেজ দিচ্ছে, আর আমি এই অবস্থায়, হয় আমাকে মরতে হবে, না হলে স্বীকার করতে হবে, আর স্বীকার করা সম্ভব নয়। আমি মরো, হারাম কাজ করেছে, মরো, তোমার জন্য মরে উচিত। আল্লাহ যারা পাপ করেছে, আর পাপ করার পরে আবার ওই পাপের পথে ফিরে আসো, পাপ থেকে সংশোধনের পথে তুমি ফিরে আসো। হারাম না যায় যে লিপ্ত হয়েছো, তুমি কি আশা করেছো শান্তি পাবে? না, মোটেই শান্তি নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন জাতির অসৎ লোকদেরকে হেদায়েত করুন, খারাপ অসৎ যুবক যুবতীদেরকে আল্লাহ হেদায়েত দান করুন, পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। বলছিলাম যে জায়েজ ভালোবাসাও অনেক সময় অন্তর থেকে বের করা সম্ভব হয় না, আর নাজায়েজ ভালোবাসা অন্তর থেকে বের করা, প্রেমের রোগে যারা আক্রান্ত তারা তাতে থেকে বেরিয়ে আসতে পারেন না, এবং সেটি বড় আযাব, আল্লাহর আযাব। সাময়িক কিছু আমোদ ফুর্তি তো করলো, কিন্তু আল্লাহর আযাব, কি যে অশান্তি। আল্লাহ হেফাজত করুন।
বলছেন ওয়ালিজার তাফসিরে কুল্লু শাইইন আদখালতাহু ফি শাই', যে কোনো বস্তু যদি কোনো কিছুতে ঢুকিয়ে দেন এটাকে ওয়ালিজা বলা হয়। তো মানুষের ভালোবাসা মানুষের অন্তরে এমনভাবে ঢুকে পড়েছে যে আর বের করতে পারছেন, এটাকে বলা হয় অন্তরঙ্গ বন্ধুত্ব। একে কোরআনের ভাষায়, অন্য ভাষায় হামিম বলা হয়েছে, মানে এমন ভাষা, গরম গরম ভালোবাসা। যার সাথে শত্রুতা ছিল, যে আপনার ক্ষতি করতো, শত্রুতা করতো, তার সাথে ভালো আচরণ করে। দেখবেন যে এক সময় ফাইজাল্লাযী বাইনাকা বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামিম, সে তোমার দোস্ত, বন্ধুত্বে, হিতাকাঙ্ক্ষীতে পরিণত হয়েছে। যে কত দুশ্মনী করবো, লোকটার এত ক্ষতি করলাম কিন্তু আমার কোনোদিন ক্ষতি করেনি। বিবেকে তাকে ধাক্কা দিবে, হয়তো সংশোধনে ফিরে আসবে, না হলে আপনার ক্ষতি করবে না। আল্লাহ আপনার ক্ষতি হতে দিবেন না যদি আপনি সত্যি মানুষের ক্ষতি না করেন। 3199 নম্বর হাদিস। এতক্ষণ শুধু তাফসীরই চললো, বিভিন্ন শব্দগুলি যে মুশকিল কোরআনে কারিমে রয়েছে তা বলছেন। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী বর্ণনাকারী, তিনি বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি আবি যার হিনা গারাবাতিশ শামস, নবী সাল্লাল্লাহু আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন একদিন, যেই সময়টায় সূর্য অস্তমিত হচ্ছিল, সূর্য ডুবতে যাচ্ছে, ওই সময় আবু যারকে বললেন আতাদরি আইনা তাযহাব, তুমি জানো যে এই সূর্যটি কোথায় যাচ্ছে, এখন যে ডুবছে কোথায় যাচ্ছে? কুলতু, আমি বললাম আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন, আমি জানি না, আমি কি করি বা জানবো? কারণ আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানছেন, যেহেতু তিনি সৃষ্টিকর্তা সূর্যের। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চাইতে বেশি জানছেন, এই জন্য যে তার কাছে ওহী করা হয়েছে। তো হয়তো এই সম্পর্কে যে রহস্য রয়েছে তাকে জানানো হয়েছে, সেই জন্য আমাদের চাইতে বেশি জানি, কিন্তু আমরা জানি। আর আমাদের যারা বৈজ্ঞানিকরা জানে তারা অনুমান, বিজ্ঞান হচ্ছে অনুমান ভিত্তিক কথা, কোনো নিশ্চিত কথা নাই। এই জন্য দেখা যাচ্ছে বিজ্ঞানে আজকে বললো একটি কথা, কালকে আরেকটি কথা। 25-50 বছর পরে বিজ্ঞান উল্টেই গেছে। এই করোনার যুগে দেখলাম, একসময় হলো দরজা জানালা সব বন্ধ করে রাখো, না হইলে করোনাতে গ্রাস করে ফেলবে, মরে যাবে, আতঙ্ক। আরে একজন শেখ আমাকে বলছে, শেখ জানলা খুলতে ভয় লাগছে। আর আমি সবসময় জানলা খুলে রাখি, কারণ আমি জানি জানলা দিয়ে এসে ভাইরাস ঢুকবে, এটা তো বিশ্বাসী আমি এখনও নয়, তখনও নয়। সে যাই বলুক না কেন আপনার এই বিশ্ব স্বাস্থ্য কেন্দ্র, কিন্তু এসব ব্যবসা। তো যাই হোক, জানলা খুলে রাখি যাতে করে উন্মুক্ত বাতাসটাতে একেবারে বদ্ধ থাকা সবসময়। কিন্তু সে বলছে আমি জানালা খুলি না, কিন্তু আমার কখনো কখনো প্রয়োজন হয়ে যায়, ভয়ও পাচ্ছি। আমি তো কোনো ভয় করি সে একজন, নাম বলবো না তো, না এত ভয় করার কিছু নেই, আল্লাহকে ভয় করুন। আল্লাহ যতদিন রেখেছেন কেউ মারতে পারবে না, আর কোনো ভাইরাসও মারতে পারবেন না। আর যখন আল্লাহ নেবেন, বসে থাকতে থাকতে সুস্থ অবস্থা, ভালো ভালো খেয়েও বাঁচবেন না, আর ওই ডাল রুটি খেয়েও অনেক দিন বাঁচছে মানুষ। কথা বোঝা গেছে? জি। তো যাই হোক, তারপরে সতর্কতা অবলম্বন করতে হবে। কিন্তু দেখেন না, তাদের এই করোনার যুগে দেখেন না এই কর্মকাণ্ডগুলো, একসময় সব বন্ধ রাখতে হবে। তারপরে এমন যে তার জন্য ফাইন টাইন লেগে গেল, বাইরে বেরোলেই একেবারে গেটের বাইরে নিচে নামা যায় না। আর তারপরে তখন আর অন্যান্য দেশে তো মারও খেতে হয়েছে, দেখেছেন তো কিছু সোশ্যাল মিডিয়াতে। অন্যান্য দেশগুলির নাম বলার দরকার নেই, দেশে বড় বড় ডান্ডা নিয়ে সে পিটাচ্ছে পুলিশে। তো যাই হোক, এদেশে অন্তত মার খেতে হয়নি, কিন্তু ফাইন টাইন অনেকও দিতে হয়েছে। তো যাই হোক, তো আল্লাহ সমস্ত অনিষ্ট থেকে হেফাজত করুন। কিছুদিন পরে শোনা গেল যে না 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 না, খোলা রাখতে হবে, সব কিছু খোলা রাখতে হবে, আর উন্মুক্ত বাতাস নিতে হবে, বরং বাইরে একটু ঘোরাফেরা করা ভালো। আর তখন একটু হালকা ছাড় হইলো, তখন প্রথম আমি সে মাস্ক লাগিয়ে কিন্তু হাঁটতে যেতাম, সকালে হাঁটতে যেতাম, ভয়ও লাগতো যে কি জানি কোথায় আবার ফাইন না দিয়ে দেয়। তারপর হাঁটতে যেতাম, দেখছি যে আছে এদিক সেদিক ঘোরাঘুরি করছে ওরা, কিন্তু আলহামদুলিল্লাহ হাঁটাহাঁটি যারা করছে ওদের কিছু না, হাঁটাহাঁটি। তো দেখেন এই কয়েক মাসের মধ্যে থিওরি চেঞ্জ হয়ে গেল। ডাক্তারের কাছে একবার এক পরিচিত ডাক্তার আমার আছে আশেপাশে, তাকে বললাম যে একসময় বলা হচ্ছিল কোন মাস্কটা ভালো, একসময় বলা হচ্ছে রঙিন মাস্ক ভালো, রঙিন মাস্ক মানে মোটা কাপড়ের রঙিন জায়গায়, এই যে কালো বা বিভিন্ন রঙের, এইগুলো বেশি ভালো, ফলপ্রসূ। তার কিছুদিন পরে বলছেন না না নয়, মেডিকেল মাস্ক ভালো। এই যে কোন বিজনেস আল্লাহ ভালো জানে, যেগুলো বিক্রি করতে ওগুলোও বিক্রি করতে হবে, কথা বুঝতে পেরেছেন? এই হলো অবস্থা। তা কথা হচ্ছে যে সায়েন্স মানুষের কি তাজরিবা, মানে পরীক্ষা নিরীক্ষা, পরীক্ষাতে মানুষ পাসও করে আবার ফেলও হয়। এই জন্য সায়েন্স কোনো ইয়াকিনি জিনিস নয়, নিশ্চিত জিনিস নয়। নিশ্চিত একমাত্র ওহী, নিশ্চিত একমাত্র ওহী, কোরআন এবং হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বুঝদান করুন আমাদেরকে। জি।
তো এই সূর্য কোথায় যাচ্ছে যখন জিজ্ঞাসা করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বেশি জানেন। কুল কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নাহা তাযহাবু হাত্তা তাসজুদা তাহতাল আরশ। এই সূর্য যাচ্ছে আল্লাহকে সেজদা করার জন্য আল্লাহর আরশের নিচে। এটা আমরা বুঝি না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওহী, আমরা বিশ্বাস করি। এখন আমরা সায়েন্সে অথবা বাস্তবে দেখছি যে এই সূর্য আমাদের দেশে তো ডুবে গেল, কিন্তু আমাদের পশ্চিম দেশে তো ওখানে এখন সূর্য আছে, বা কোনো জায়গায় তো রাত, তো কোনো জায়গায় তো দিন, তো সবসময় তো চলমান রয়েছে। তো কখন আল্লাহর কাছে আরশের সামনে যাচ্ছে, আর কখন সেজদা করছে, কখন অনুমতি চাইছে, এসব যুক্তি আমরা বুঝি না। আমরা বুঝি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন সূর্যের সেজদা তো আপনার সেজদার মতো নয়, কথা বোঝেন? সূর্যের সেজদা তো আপনার সেজদার মতো নয়, বুঝতে পারছেন না? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সূর্য অনুমতি নিতে যাচ্ছে যে আল্লাহ আবার পুনরায় আমি উদিত হব, উঠবো কি উঠবো না, না ডুবলাম তো শেষ, এটাই শেষ, সমাপ্তি, আমার কাজ শেষ। ফাতাস্তাযিন, আল্লাহর কাছে অনুমতি চায় সূর্য গিয়ে, আল্লাহর কাছে অনুমতি চায় সূর্য। আমাদের মতো আমরা কথার মাধ্যমে, বাকশক্তির মাধ্যমে আমাদের কথা বোঝা যায়, যদি জোরে কথা বলি শুনতে পাচ্ছেন, কিন্তু সূর্যের কথা কি বুঝতে পারবেন? তাহলে তার ভাষা আল্লাহ, তার ভাষায় সে আল্লাহর তসবিহ করছে, তার ভাষায় আল্লাহকে ডাকছে, তার ভাষায় আল্লাহর সাথে কথা বলছে, যে আল্লাহর কাছে অনুমতি চাইছে। ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, সারা পৃথিবীতে যা কিছু রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, সমস্ত কিছু আল্লাহর প্রশংসার সাথে তসবিহ পাঠ করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে। হ্যাঁ, প্রতিটি বস্তু। ওয়ালাকিন, আল্লাহ বলছেন, কিন্তু লা তাফকাহুনা তাসবিহাহুম, তাদের তসবিহ তোমরা বুঝো না, এই ক্ষমতা দেওয়া হয়নি। এই কানে শক্তি নেই, চোখে শক্তি নেই, দেখার শক্তি নেই, শোনার শক্তি নেই, যে এইগুলো তসবিহ করছে। জি, শুকনো হোক আর তাজা হোক। অনেকে বিদাতি মোল্লা বলেন, না, তাজা যদি ডাল হয়, গাছপালা হয়, তাহলে তসবিহ করছে। কোথায় আছে? ওয়াইন মিন শাইইন, যে কোনো জিনিস, যে কোনো বস্তু, আল্লাহ বলেছেন। তো বস্তু শুকনো হয়, শুকনো কাঠও হইতে পারে, এই আপনার ওয়ালও হইতে পারে, ইঁটও হইতে পারে, ছাদও হইতে পারে, লাইটও হইতে পারে, মাইকও হইতে, সব কিছুই তসবিহ করছে আপন আপন জায়গায়। আর এখান থেকে বেদাতিরা তখন খেজুরের ডাল পোতা শুরু করেছে কবর ওপর, যে যতদিন তরতাজা থাকবে ততদিন তসবিহ করে। কোথায় পেলেই কথা? কোন আয়াত আছে, হাদিস আছে, যতদিন তাজা থাকবে, শুকাবে না, ততদিন শুধু তসবিহ করবে? আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটি কবর ছাড়া আর এত কবর যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় হয়েছে, সাহাবায়ে কেরামদের কারো কবরে ডাল পুঁতেছেন? তাহলে কেন ডাল পুঁতবে না? বেদাতি কাজ, এটি বেদাতি কাজ। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছে যে দুটো কবরে আযাব হচ্ছে, আর এদের কবরে আযাবকে যদি তুমি হালকা করতে চাও, তাহলে তোমার জন্য একটা সময়সীমা নির্ধারণ করা হলো, যে যতদিন শুকাবে না ততদিন আযাব হালকা করো, তারপরে আবার আযাব চলতে থাকবে, এতদিন তোমার সুপারিশ গ্রহণ করা হয় তাদের ক্ষেত্রে। লাআল্লাহু ইউখাফফিফ আনহুমা মা লাম ইয়াইবিসা, যতদিন শুকনো না হবে, শুকাবে না, ততদিন তাদের আযাব হালকা করা হবে, সময়সীমা নির্ধারণের জন্য। জি, কিন্তু যে কোনো ডাল পুতলেই কবর আযাব হালকা হয়ে যাবে। আর কবর আযাব হালকা হওয়ার কারণ হচ্ছে ডালের জিকির, আজকার, তসবিহ, এগুলো বানানো কথা, সব কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। সংশোধন করুন। তো সূর্য অনুমতি চাইছে, ফায়ুযানু লাহা, তাকে অনুমতি দেওয়া হচ্ছে, কারণ পৃথিবী এখনো বাকি আছে, কিয়ামত আসেনি। ওয়ায়ুশিকু আন তাসজুদা, আর সম্ভবত এমন একটা সময় আসবে, মানে নিশ্চিত আর কি, এখানে ইউশিকু মানে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যখন ইউশিকু মানে হবে, এমন একটা সময় আসবে, ফালা ইউকবালু মিনহা, তার এই অনুমতি চাওয়া গ্রহণ করা হবে না। সূর্য অনুমতি চাইবে যে আল্লাহ আবার পূর্ব দিক থেকে উঠি, ও তাস্তাযিন, অনুমতি চাইবে, ফালা ইউযান, অনুমতি দেওয়া হবে না। ফায়ুকালু লাহা, তাকে বলা হবে সূর্য, ইরজি মিন হাইসু জিতা, যেখান থেকে তুমি এসেছো সেখানে ফিরে যাও। মানে তুমি পশ্চিম দিকে চলে গেছিলে সূর্য ডুবার জন্য, সেখানে ফিরে যাও, আর সেখান থেকে উদিত হও। আর সেই দিন সকালবেলা সূর্য উদিত হবে পশ্চিম দিক থেকে, আর সেটি হচ্ছে বড় কিয়ামতের লক্ষণ। আর তারপরে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আর যেই দিন সূর্য পশ্চিম দিক থেকে উঠে যাবে, তওবার দরজা সারা বিশ্ববাসীর সামনে বন্ধ হয়ে যাবে, আর সারা দুনিয়ার মুসলিম, কাফের, সৎ অসৎ সবাই তওবা করে আল্লাহর কাছে, আল্লাহ আর ভুল করবো না, অন্যায় করবো না, গুনাহ করবো না, ফিরে আসছি, সব ঈমান নিয়ে আসছি, আর কবুল করা হবে না।
তওবার দরজা অলরেডি সমস্ত মানুষের সামনে কি হয়ে গেছে, জিনের সামনে বন্ধ হয়ে গেছে। জি, তো এই ছিল হাদিস। পশ্চিম দিক ফাতাতুল ইমাম মাগরিবা, সুতরাং পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে সেই দিন। ফাযালিকা কওলুহু তাআলা, এটি হচ্ছে মহান আল্লাহর এই বাণীর মর্ম কথা বা তাফসীর। আশ-শামসু তাজরি লিমুস্তাকারিল লাহা, সূর্য চলমান রয়েছে লিমুস্তাকারিল লাহা, আপন স্থানের উদ্দেশ্যে, যেখানে গিয়ে আল্লাহ রাব্বুল কাছে অনুমতি চাইবে। আর তারপরে চলতে থাকবে যতদিন আল্লাহ চলার তাকে নির্দেশ দিয়েছেন। আর তারপরে যেদিন বলবে স্টপ, এখন থামো, আর যেখানে তুমি পশ্চিম দিকে এসছো ওখান থেকে আজকে উঠবে, আর পূর্ব দিক থেকে উঠবে না। যালিকা তাকদীরুল আজিজুল আলিম, এটি হচ্ছে সুনির্ধারিত, তাকদীর মানে মুকদ্দার, সুনির্ধারিত কার পক্ষ থেকে? আল আজিজ, যিনি মহাপরাক্রান্ত আল্লাহ, তার পক্ষ থেকে। আর যিনি সর্বজ্ঞ, সব কিছু জানেন, তার পক্ষ থেকে। সূরা ইয়াসিন আয়াত নম্বর 38। 3200 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শামসু ওয়াল কামরু মুকাওয়ারান ইয়াউমাল কিয়ামাতি, সূর্য এবং চন্দ্র কিয়ামতের দিনে আলোহীন করে দেওয়া হবে, গুটিয়ে নিয়ে, ভাঁজ করে গুটিয়ে নিয়ে আলোহীন করে দেওয়া হবে। এই সূর্য কত বিশাল, কত গুণ বড় পৃথিবীর, এগুলি কথা আপনার সায়েন্সে পড়েছেন। সেই বিশাল সূর্যকে একটা ছোট্ট কার্পেট যদি পেঁচাতে হয় তো একা সম্ভব হয় না আমাদের দ্বারা, দুইজন লাগে, আরে তুমি ধরো আমি ধরি, হ্যাঁ, তাই সম্ভব হয় না, একটা ছোট্ট রুমের একটা কার্পেট। আর আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে কি করে দেবেন? গুটিয়ে নেবেন, ভাঁজ করে দেবেন, আর আলোহীন করে দেবেন কিয়ামতের দিনে। অন্য রিওয়ায়াতে আরও রয়েছে, বুখারীতে সে কথাটি নেই, ফিন্নার, আর তারপরে সেটা জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দেওয়া হবে। সূর্যকে চন্দ্রকে জাহান্নামের আগুনে ফেলে দেওয়া হবে, গুটিয়ে নিয়ে আলোহীন করে নিক্ষেপ করা হবে জাহান্নামীদের সামনে। কেন? তাদেরকে শাসানি দেওয়ার জন্য, তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য যে এই সূর্যের পূজারীরা সূর্যের পূজা করতে, চন্দ্রের পূজা করতে, আর তোমরা মনে করতে যে এইগুলির মধ্যে ক্ষমতা রয়েছে, এরা হচ্ছে আমাদের দেবদেবী দেবতা, এরা হচ্ছে আমাদের ভগবান ঈশ্বর। দেখো তোমাদের সামনে সেগুলিকে জাহান্নামের আগুনে ফেললাম, আর তোমরাও জ্বলতে থাকো। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন কোরআনে আরেক জায়গায় যে ইন্নাকুম ওয়া তা'বুদুনা মিন দুনিল হাসাবু জাহান্নাম, সূরা আম্বিয়াতে। ইন্নাকুম ওয়া তা'বুন, তোমরা হে জাহান্নামীরা, হে কাফেরেরা, ওয়া তা'বুদ, যেসবে তোমরা পুজো করতে, হাসাবু জাহান্নাম, এগুলি সবগুলি জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামের জ্বালানি। জাহান্নামে অন্য কোনো জ্বালানি থাকবে, ওয়াকুদু আন-নাস ওয়াল হিজার, মানুষ আর পাথর আর সূর্য চন্দ্র এগুলি। বরং চন্দ্র হচ্ছে একটি বিশাল অগ্নিকুণ্ড, সেটি জাহান্নামের একটি অংশ, জাহান্নামে জ্বলতে থাকবে, জাহান্নামের একটা অংশ। তো আনতুম লাহা ওয়ারিদুন, তোমরা তাতে নিক্ষিপ্ত হবে। লাউ কানা হাউলাই আলিহা, যদি এই সূর্য চন্দ্র আর এগুলি তোমাদের যে উপাস্যগুলি, এই যে দেবদেবীর প্রতিমা পুতুল, এগুলি যে তোমাদের যদি সত্যি উপাস্য হইতো সত্যিকারে, তো মা ওয়ারাদুহা, জাহান্নামে ঢুকতো না। তোমরা ঢুকেছো, ওরা তো ঢুকিয়েছেন। কুল্লুন ফিহা খালিদুন, সেখানে তোমরা চিরস্থায়ী থাকবে কাফেররা। তো এই ছিল হাদিস 3201 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন আন্নাহু কানা ইখবিরু, তিনি বলেছেন বা বলছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে, কাল বলেছেন, ইন্নাশ শামসা ওয়াল কামারা লা ইয়াখসিফানি লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতি। সূর্য এবং চন্দ্রের ক্ষেত্রে আরেকটি বিষয় বা ভুল ধারণা দূর করা, সংশয় নিরসন। তা জাহিলি যুগের, প্রাচীন যুগের লোকেরা মনে করতো সূর্য চন্দ্র গ্রহণ লাগে কোনো বড় মানুষের জন্মের কারণে, ভূমিষ্ঠ হওয়ার কারণে, অথবা কোনো বড় ব্যক্তিত্বের মৃত্যুর কারণে। জন্ম উপলক্ষে খুশিতে কি হয়েছে, চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ লেগেছে, অথবা মৃত্যু উপলক্ষে শোকের ছায়া নেমে এসেছে সূর্যের আলোর ওপর আর চন্দ্রের ওপর, সুতরাং আলোহীন হয়ে গেছে। এগুলি ধারণা ছিল। যদি উদ্ভট ধারণা আজকাল মুসলিম সমাজে থাকে যে টিকটিকিও ঠিক বলতে পারে, গতকাল বলছিলেন না, তারপরে আপনার বিভিন্ন টোটকাতে বিশ্বাসী, হাজার টোটকা আমাদের মুসলিম সমাজে রয়েছে, আমাদের দেশে বাঙালি জাতির মধ্যে যেসব টোটকাতে বিশ্বাসী। বিছানা পেশাব করলে এটা বলবি তো, তো আর বিছানার পেশাব করবি না, বাচ্চাদের সেখানে কোথায় করলেন?
এটা টোটকা ফোটকা, এইটা করলে ওইটা হবে, এইটা করলে ওইটা হবে, না সায়েন্সে বলে না কোরআন হাদিস বলে। যার সায়েন্সেও বলে না আর কোরআন হাদিস বলে না, সেটাকে যদি কোনো তদবির মনে করেন, মাধ্যম মনে করেন, এটার নাম শিরক। এটা নাম শিরক আসগার, মুখস্থ করে নেন। যেমন কোরআন হাদিসে কোনো কথা বলা হয়েছে যে এটা করলে ওইটা হয়, সূরা ফাতিহা দিয়ে রুকিয়া করলে লাভ হয়, ঠিক আছে না? আয়াতুল কুরসিতে এই লাভ আছে, ইখলাস ফালাক নাস এগুলোতে এই লাভ আছে, কোরআনে কারীম পুরোটাই বরকত, রুকিয়া করা যেতে পারে যে কোনো আয়াত দিয়ে, এটা ঠিক আছে। ডাক্তারে বলছে, কোরআন হাদিসে নেই, কিন্তু ডাক্তার কোরআন হাদিসে এটা বলা হয়েছে যে প্রত্যেক রোগের ওষুধ আল্লাহ সৃষ্টি করেছেন পৃথিবীতে। যে জানলো জানলো, যে জানলো না জানলো না, অজ্ঞই থাকলো। কিন্তু প্রত্যেক রোগের লিকুল্লি দাইন দাওয়াউন, এইসব কথা আছে হাদিসে। তাহলে ওষুধ আছে, এমন কোনো রোগ নেই যে তার ঔষধ নেই। বলছে আজকাল পৃথিবীতে এর ঔষধ আবিষ্কার হয়নি, মানে মানুষ জানেনি, আছে আল্লাহর জমিনে আছে, হ্যাঁ, কিন্তু সেটা তৈরি হয়নি এখন, অতদূর পর্যন্ত মানুষের জ্ঞান বিবেক বা সায়েন্স পৌঁছেনি, বোঝা গেছে না? এখন মনে হয় প্যানাডল খেলে কি হয়, মাথার ব্যথা ভালো হয়, হ্যাঁ, ব্রুফেন খেললে কোথাও পেন থাকলে হালকা হয়, পেন ক্লিয়ার ইত্যাদি। এটা তো কোরআন হাদিসে নেই সরাসরি, কিন্তু সায়েন্সে আছে, মেডিকেল সায়েন্সে আছে, সুতরাং সেটাকে আপনি তদবির হিসেবে ব্যবহার করতে পারেন। কিন্তু এই জায়গাটাতে একটু রগে ব্যথা করছে, চিনচিন করে ব্যথা করছে, সুতরাং একটা তাকা বেঁধে রাখি, তাহলে ভালো হয়ে যাবে। এটা ওহিও বলে না, আপনার শরীয়তও বলেন আপনি একজন মুসলিম, আর আপনার মানব জাতির সায়েন্সও বলে না, সুতরাং এটি শিরক, বোঝা গেছে না? দোয়া পড়ে ফুঁক দিলে, দোয়াটা পড়লেন বা আয়াতটা পড়লেন, ফুঁক দিলেন, তার শরীরে ওর একটা তাসির হলো, অথবা তেলে পানিতে ফুঁক দিলেন, তাতে একটা তাসির, তার প্রতিক্রিয়া হলো। কিন্তু একটা দোয়া লিখে আপনি তাবিজ করে বেঁধে নিলেন আর বললেন যে এইটাতে আর কোনো বালা মুসিবত আসবে না, আত্মরক্ষা হয়ে গেল, অথবা এই রোগ ভালো হয়ে যাবে, এটা কোনো মাধ্যম নয়, সায়েন্টিফিকও নয়, আর এটা শরীয়ও না, শরীয়ত ইসলামও বলে না, আর সায়েন্সও বলে না, সুতরাং এটি শিরক। ভালো করে বুঝে নিতে হবে, ভালো করে বুঝে নিচ্ছে। এই জন্য যেই ব্যক্তি এই বিষয়গুলি বুঝে নিচ্ছে, ফাউন্ডেশন মজবুত হয়ে গেছে, তাকে কেউ বড় শির ছোট শির করাতে পারবে না। সায়েন্সে বলছে, আচ্ছা মেডিকেল ডাক্তার কাছে গেলে ডাক্তার দেখি আর প্রিসক্রিপশন লিখে দিল, ওষুধগুলো লিখে দিল, আর তার সেটা খুব পেঁচিয়ে সুন্দর করে পেঁচিয়ে যদি তাবিজে ভরে নেন, বলছে আমার জ্বর হয়েছে আর আমার প্রেশারটা একটু বেশি আর আমার সুগারও বেশি, তো এই ওষুধগুলো ডাক্তারের কাছ থেকে লিখে নিয়ে এসে আমি তাবিজ বেঁধে রেখেছি, ভালো হবে? কিয়ামত পর্যন্ত এরকম বেঁধে রাখলে ভালো হবে না, হবে? কারণ এইটা তরিকা নেই, তরিকা হচ্ছে ডাক্তার লিখে দিয়েছে, সুতরাং সেগুলি সেবন করতে, ব্যবহার করতে হবে যেভাবে ব্যবহার করতে বলা হয়েছে। ঠিক তেমনি কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এলাজ, চিকিৎসা, কোরআনের আয়াত সূরা ফাতিহা অথবা কোরআনের কোনো সূরা আর আয়াতের বানানো নকশা মন গড়া, এটাও একটা শিরকি, যে অঙ্ক বের করা আর তারপরে নকশা বেঁধে রাখলেন, এতে কী লাভ হবে? এটা বেঁধে রাখা, কোরআনের তাবিজ বেঁধে রাখা, দোয়ার তাবিজ বেঁধে রাখা, ঠিক ওই রকমই যেমন ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে এসে কাগজটাকে তাবিজে ঢুকিয়ে রাখা, এতে ফায়দা নেই। বুঝতে পারছেন যে ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে আমাকে ফার্মেসি যেতে হবে, আর ফার্মেসি গিয়ে ওষুধ নিতে হবে, আর তারপর ওষুধ যেই নিয়মে খেতে বলেছে ব্যবহার করতে সেই নিয়মে করতে হবে, বুঝতে পারছেন না? ঠিকই তেমনই আল্লাহ রাব্বুল আলামিনের প্রেসক্রিপশন হচ্ছে কোরআন, হাদিস, ওহী। সুতরাং সেই প্রেসক্রিপশনটাকে বুঝতে হয় কি লেখা আছে, কোন ওষুধ লেখা আছে, কোন সমাধান লেখা আছে, আর তারপরে সে অনুযায়ী আমল করতে হবে, সেটার বাস্তবায়ন করতে হবে, সেটা যেইভাবে বলা হয় সেইভাবে করতে হবে, তাহলে ফল পাওয়া যাবে। সুতরাং আল্লাহ কোরআনে বলেছে যে মানুষের মানসিক শান্তির জন্য জিকরুল্লাহ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিকির হচ্ছে 5 ওয়াক্ত সালাত, আর সালাত হলো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ফরজ সালাত। সুতরাং 17 রাকাত ফরজ 5 ওয়াক্তে কোনো ঘাটতি করা যাবে না, না হলে দুনিয়া আখিরাতের কোনো শান্তি নেই, না মানসিক শান্তি আছে, না পারিবারিক শান্তি আছে, না শারীরিক শান্তি আছে, না পারলৌকিক শান্তি আছে, না দুনিয়ার কোনো শান্তি আছে। পয়সা দিয়ে কোনো শান্তি কিনে পাওয়া যায় না। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। জি, তো বললেন যে সূর্য চন্দ্র লা ইয়াখসিফানি লিমাউতি আহাদ, কারো মৃত্যুর কারণে গ্রহণ লাগে না, ওয়ালা লিহাতি, কারো ভূমিষ্ঠ হওয়ার কারণে নয়, যে কেউ জন্ম নিয়েছে, ওয়ালাকিন্নাহু আয়াতুম মিন আয়াতিল্লাহ, তবে এগুলি হচ্ছে আল্লাহর নিদর্শনাবলী, আল্লাহকে চেনার উপায়।
সৃষ্টিগত নিদর্শন বা আল্লাহকে চেনার উপায়। এই সূর্য দেখে চন্দ্র দেখে চেনবেন যে এটাকে বানিয়েছে কে, শিখবেন না আপনি। এখানে গিয়ে মানুষ অন্ধ হয়েছে, মানুষ এত অধম, অধিকাংশ মানুষ এখানে গিয়ে অধম হয়েছে। অথচ এই সামান্য ছোট্ট একটা বোতল দেখলে বুঝতে পারছি যে এটা কোনো ফ্যাক্টরিতে, পানির ফ্যাক্টরি আছে, সেখানে এটা তৈরি হয়েছে, আর তারপরে পানিটা এতে ভরা হয়েছে, আর তারপরে প্যাকিং করা হয়েছে, তারপরে বাজারজাত করা হয়েছে, তারপর সেখান থেকে কিনে নিয়ে আসা হয়েছে। না নিয়ে আসার পরে কোনো ব্যক্তি এখানে টেবিলে রেখেছে, তাহলে এখানে এসছে। এখানে কিন্তু কেউ বলবেন না কোনো অধম যে এটা সব প্রাকৃতিক, ন্যাচারাল, প্রাকৃতিকভাবে পানি হয়েছে, তৈরি হয়েছে, আর তার প্রাকৃতিকভাবে প্যাকিং হয়েছে, প্রাকৃতিকভাবে আমাদের ইসলামিক সেন্টারে চলে এসেছে, আর তারপর টেবিলের ওপর প্রাকৃতিকভাবে উঠে চলে এসছে বোতলটা। বলবেন কেউ? এইখানে এসে বড় বুদ্ধিমান, দুনিয়ার ক্ষেত্রে বড় বুদ্ধিমান, কিন্তু যেখানে সার্বিক কল্যাণ রয়েছে, জাহান্নামের আগুন থেকে বাঁচার রাস্তা রয়েছে, সেখানে শয়তান এত প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে আর এত ব্লাইন্ড, অন্ধ করে দিয়েছে যে সেখানে গিয়ে বড় বড় জ্ঞানী গুণী অন্ধ হয়ে নিজের হাতে মূর্তি প্রতিমা তৈরি করে তার পূজা করছে। হ্যাঁ, দাফন করে এসছে, কখন কে দাফন হয়েছে জিলানী চিশতি, আর তাকে সিজদা করছে। কি পাওয়ার আছে সেখানে? সেখানে কেন অন্ধ হয়ে যাচ্ছে? সেখানে কি করে অন্ধ হয়ে যাচ্ছে? যেখানে আপনার বাবা সমস্ত খরচ খরচা আপনাকে দিচ্ছিল, সুস্থ ছিল, পয়সাওয়ালা ছিল, মারা গেছে, একটা টাকা চাইবেন বাবার কবরের কাছে গিয়ে? কেন চাইবেন না আপনি? আপনার বাপের চাইতে কি অহিতাকাঙ্ক্ষী আছে জিলানী চিশতি নাকি? তা বাবার কাছে কেন চাইছেন না? কোথায় পেলেন এসব ধর্ম? মানুষ যখন অন্ধ হয়ে যায় তখন মানুষ আর মানুষ থাকে না, মানুষ তখন অমানুষ হয়ে যায়। জি, সুতরাং অন্ধত্ব থেকে বেরিয়ে আসতে হবে, গোঁড়ামি থেকে বেরিয়ে আসতে হবে, চোখ খুলে আমাদেরকে শিখতে হবে এবং ওহীর জ্ঞান অর্জন করে সে অনুযায়ী জীবন গড়ে তুলতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ নিদর্শন হচ্ছে এই সূর্যচন্দ্র। সূর্যচন্দ্র কিছুই দিতে পারেন না আমাদেরকে। আল্লাহ যদি ইচ্ছা করেন আলোহীন করে দেন, আলোহীন করে দেবেন। জি, ফায়জা রায়, তোমরা যখন সূর্যচন্দ্র গ্রহণ দেখবে ফাসাল্লু, তখন তোমরা সলাত আদায় করো। একটি ইবাদত হচ্ছে তোমরা সলাতুল কুসুফ, সূর্যগ্রহণের নামাজ পড়ো, চন্দ্রগ্রহণের সলাত পড়ো। 3202 নম্বর হাদিস, ওই একই হাদিস, কাছাকাছি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। এটি ইবনে উমর থেকে, এটি ইবনে আব্বাস থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না শামসুল কামারা আয়াতুম মিন আয়াতিল্লাহ, সূর্য চন্দ্র আল্লাহ নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত। সুতরাং বলছেন যে লা ইয়াখসিফানি লিমাউতি আহাদিন ওয়া লিয়াতি, কারো মৃত্যু আর কারো জন্মের জন্য তাতে খুসুফ, সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ লাগে না। ফাইদা রাআইতুম যালিকা, যখন এমনটা দেখবে সূর্য চন্দ্রগ্রহণ, ফাযকুরু, আল্লাহর জিকির আজকার করো, আল্লাহকে স্মরণ করো। আল্লাহর গুরুত্বপূর্ণ জিকির একটি হচ্ছে, বিশেষ জিকির হচ্ছে সালাত, দোয়া করা, দোয়াও জিকির, এমনি তসবিহ তাহলিল করা ইত্যাদি। 3203 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। এটিও সূর্য চন্দ্র গ্রহণের হাদিস, কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বিভিন্ন সাহাবী থেকে এই মর্মে হাদিস বর্ণিত হয়েছে। বলছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা খাসাফাতিশ শামস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন সূর্য গ্রহণ লেগেছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে কামা, দাঁড়ালেন সলাত, নামাজ জামাত করে পড়া সূর্যগ্রহণের বা চন্দ্রগ্রহণের সুন্নাত। ফাকাব্বারা, তকবীর দিলেন, তকবীরে তাহরিমা। ওয়াকারা কিরাতান তাবিলা, লম্বা তিনি তেলাওয়াত করলেন। সুম্মা রাকা রুকুআন তাওয়িলা, আর তারপরে দীর্ঘ রুকু করলেন অনেকক্ষণ ধরে। এমনকি সাহাবায়ে কেরামরা অনেকে বেহুশে পড়ে যাচ্ছিলেন। তাহলে কতক্ষণ রুকু করলে মানুষ বেহুশে পড়ে যেতে পারে, উল্টে পড়ে যেতে পারে। জি, দাঁড়িয়ে থাকলে, দাঁড়িয়ে থাকতে থাকতে পড়ে যাচ্ছে, তারপরে চোখে মুখে পানি ঢেলে, মাথায় পানি ঢেলে আবার হুঁশ ফিরে আসে, এইরকম অবস্থা অনেকে রয়েছে। সুম্মা রাফা রাসা, তার মাথা উঠালেন। ফাকারা সামি আল্লাহু লিমান হামিদা বললেন। ফাকামা, দাঁড়ান। কামা হুয়া ফাকারা কিরাতান তাওয়িলা, দ্বিতীয় কিরাত করলেন, মানে এক রাকাতে দুইবার তেলাওয়াত আর দুই রুকু, দুই সিজদা। তো সূর্য চন্দ্রগ্রহণের সালাতে ভিন্নতা রয়েছে, দুই রুকু আর দুই তেলাওয়াত আর দুই সিজদা। দুই সিজদা তো এমনি আছে, ওটা তো যে কোনো সালাতে রয়েছে, কিন্তু এক রুকু আছে, এখানে দুই রুকু হবে। একবার তেলাওয়াত আছে সূরা ফাতিহার পরে, এখানে দুইবার তেলাওয়াত, মানে প্রথম রুকু করে উঠে আবার তেলাওয়াত শুরু করবেন। জি, একবার শুধু সূরা ফাতিহা, কিন্তু তারপরে অন্য সূরা পাঠ করতে থাকবেন। বলছেন যে তারপরে ফাকারা কিরাতান তাওয়িলা হিয়া আদনা মিনাল কিরাতিল উলা, প্রথম কিরাতের চাইতে দ্বিতীয় যে কিরাত হলো প্রথম রুকুর পরে, সেটা একটু কম পরিমাণে ছিল।
সুম্মা রাকা রুকু আনতে হবে, তারপর লম্বা রুকু করলেন, সেটা আগের রুকুর চাইতে একটু কম ছিল, ছোট ছিল। সুম্মা সাজা সুজুদ তাবির, লম্বা সিজদা করলেন। সুম্মা ফাআলা ফির রাকাতিল আখির মিসলা যালিক, দ্বিতীয় রাকাত অনুরূপ আদায় করলেন, মানে 2 রুকু করে আর 2 তেলাওয়াত করে। সুম্মা সাল্লামা, তারপর সালাম ফিরলেন। ওয়াকাদ তাজাল্লাতিশ শামস, তখন সূর্য আলোকময় হয়ে গেছে। হ্যাঁ, সূর্য আলোহীন হয়ে গেছিল, আলোকময় হয়ে গেছে। ফাখাতাবান নাস, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন। তাহলে সূর্য চন্দ্র গ্রহণের খুতবা দেওয়া ও সুন্নাত। ফাকালা ফি কুসুফিশ শামস ওয়াল কমর, সূর্য চন্দ্র গ্রহণ সম্পর্কে বলেছে ইন্নাহুমা আয়াতান মিন আয়াত, আল্লাহর নিদর্শনাবলী, আল্লাহকে চেনার উপায়, আল্লাহর সৃষ্টি দেখে স্রষ্টার সন্ধান করবেন, সৃষ্টি দেখে স্রষ্টার সন্ধান করবেন। যেমন আমরা গ্রাম অঞ্চলে যখন বাস করেছি আর চোর কারো বাড়ি চুরি করেছে, তখন মাঠে ঘাটে পায়ের ধাপ দেখত, যে কোনখান দিয়ে চোর গেছে দেখতো, বাড়ি থেকে বেরিয়ে বা ঢুকেছে। তারপরে গরু চোরা খুব ছিল বর্ডার এলাকা, আমরা তো গরু চোরাই, গরু কোন দিক থেকে গেছে আর কোন দিকে নেমেছে দেখতো দেখি। তাহলে এই কথাই আরব 1400 বছর আগে আরব বেদুইন যাযাবর এই কথাটি তুলে ধরে আল্লাহর সন্ধান পেয়েছেন, যে আলবারাতু তাদুল্লু আলাল বাইরি, যে নেদি, জি গোবর বা নেদি, বকরির নেদি, ভেড়া ভেড়ির নেদি বা গোবর যদি কোথাও দেখতে পান, তো কি প্রমাণ করে? যে এখান দিয়ে বকরি ছাগল, বা যদি গোবর দেখেন তো যে গরু চলাফেরা করেছে, ঠিক না? জি, আল বারাত তাদুল আল বাইরি। আর তারপরে মানুষ যদি কোথাও চলে তাহলে পায়ের ধাপু যায়, ও আসারুল আকদাম আলাল মাসিরি, পায়ের যদি চিহ্ন পাওয়া যায়, পদচিহ্ন পাওয়া যায়, তো বোঝা যায় এখান দিয়ে কেউ হেঁটেছে, এখান দিয়ে কেউ হেঁটেছে। তো এই চিহ্ন দেখে যখন মানুষ বুঝছেন যে এখান দিয়ে মানুষ হেঁটেছে, হ্যাঁ এখান দিয়ে গরু ছাগল চলেছে, এইখানে নদী পুড়ে আসে, তো এখানে মানে গরু ছাগল করে কোনো সময় আছে তাজা যদি থাকে তো আজকেরই, এগুলো যখন বুঝতে পারছেন, তাহলে ফাসামাউন জাত আবরাজ, এত কক্ষ বিশিষ্ট বিশাল আকাশ আর এত তারকা নক্ষত্ররাজি সূর্য চন্দ্র, এগুলি কি প্রমাণ করে না যে এগুলির সৃষ্টিকর্তা একজন আছেন, বানানেওয়ালা আছেন? হ্যাঁ, কেন বুঝছেন না? সামান্য জিনিসটা যখন বুঝতে পারছেন, তো বড় জিনিসটা কেন বুঝছেন না আপনি? এত সহজ। আল্লাহ যেন বুঝ দান করেন। এই জন্য আমি বলি যে আজকাল যারা সায়েন্স চর্চা করছে, সুবহানাল্লাহ, ইসলামের আলো থেকে দূরে সরে নাস্তিকতার পরিবেশে সায়েন্স চর্চা করছে, যার ফলে এরা হেদায়েত পায় না। নাহলে এরা আমাদের চাইতে বেশি হেদায়েত পেত, আমাদের চাইতে বেশি হেদায়েত পেত, কারণ তারা অনেক কিছু তার কি দেখছে, বাস্তবে দেখতে পাচ্ছে, বাস্তবে তাদের যে সব যন্ত্র রয়েছে বা কিছু রয়েছে সেগুলি তারা দেখছে যে প্র্যাকটিক্যাল। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির যে নিপুণতা, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিতে যে কত রহস্য রয়েছে, এগুলি সব তারা দেখতে পাচ্ছে। তারপর স্রষ্টার সন্ধান পায় না, হতবাগা, স্রষ্টার সন্ধান পায় না, বরং নাস্তিকতাই বেড়ে চলেছে, কুফরি বেড়ে চলেছে। বলুন আলহামদুলিল্লাহ। তো তারপরে বলছেন সালাম ফেললেন, আর সব তারপরে খুতবা দিলেন, আর তারপরে এই কথাটি বলে ফাইজা রাআইতুমুহুমা, যখন সূর্য চন্দ্রের গ্রহণ ফাফজাউ ইলা সালাত, তখন নামাজের জন্য, সালাতের জন্য ঝাঁপিয়ে পড়ো। ভয়ে ভীতিতে মানুষ দৌড় দেয়, কখন ছুটে এসে সালাতের জন্য, আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে, হতে পারে আল্লাহর আযাব। 3204 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, ক্বাল আশ-শামসু ওয়াল কামারু লা ইয়ানকাসিফানি লিমাউতি আহাদিন ওয়ালাকিন্নাহুম আয়াতুন মিন আয়াতিল্লাহ ফাইজা রাআইতুমুহা ফাসাল্লু। সূর্য চন্দ্র কারো মৃত্যুর জন্য গ্রহণ লাগে না, বরং এটি হচ্ছে আল্লাহ নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত, সুতরাং যখন এমনটা দেখবে তখন তোমরা সালাত আদায় করিও। 5 নম্বর বাবা মা জাফি কওলিহি ওয়া হুয়া আল্লাযী ইউরসিলুর রিয়াহা, এই অধ্যায় হচ্ছে এই আয়াতের তাফসীর সম্পর্কে। আল্লাহ বলছেন, আল্লাহ সেই সত্তার নাম যিনি বাতাস সমূহ প্রেরণ করে থাকেন, বুশরান বাইনা ইয়াদাই রহমাতিহি, সুসংবাদ স্বরূপ তার রহমতের পূর্বক্ষণে। আর এখানে রহমত মানে বৃষ্টি, দেখবেন বৃষ্টি হওয়ার আগে একটা বাতাস প্রবাহিত হয়, আর বাতাসগুলি কি করে, যে মেঘমালাগুলি রয়েছে, মেঘমালাগুলি যে এলাকায় আল্লাহ বর্ষণ করতে সেখানে নিয়ে এসে জমা করে দেয়, আর ছড়িয়ে ছিটে বিক্ষিপ্ত হয়ে রয়েছে মেঘমালাগুলি সেগুলিকে একত্রিত করে দেয়, আর তারপরে তখন বর্ষা বৃষ্টি শুরু হয়ে যায়, বৃষ্টি বর্ষণ শুরু হয়ে যায়। তো এই কথা বলছেন বুশরান, এটি হচ্ছে প্রসিদ্ধ,
কেরাত, আর যেটি আমাদের কেরাতে রয়েছে। কিন্তু কোনো কোনো প্রসিদ্ধ কেরাতে নুসরান রয়েছে। এখানে ইমাম বুখারী ওই নুসরানের কেরাত নিয়ে এসেছেন, কারণ কেরাত 10 রকমের রয়েছে, 10 রকমের কেরাত রয়েছে। তো তার মধ্যে কোনো কেরাতে নুসরান বলছেন, নুসরান বাইনা রহমাতিহি, যেই বাতাসকে আল্লাহ বিক্ষিপ্ত করে দেন, ছড়িয়ে দেন তার রহমতের পূর্বে, অর্থাৎ বৃষ্টির পূর্বে, বৃষ্টির বর্ষণের পূর্বে বাতাসকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে ছড়িয়ে দেন, আর বাতাস আসার পরই তখন বৃষ্টি বর্ষণ শুরু হয়। সূরা বনি ইসরাইলের আয়াত নম্বর, এইটি ছিল সূরা আরাফের আয়াত নম্বর 57 ছিল, যে আয়াতটি বললাম, উশরাম বাইনা ইয়াদি রাহমাতি। আর সূরা ইসরার আয়াত নম্বর 69 আল্লাহ বলছেন কাসিফা মিনার রিহ, কাসিফা মিনার রিহ, এই বর্ষা বৃষ্টির আগে যে ঝড়ো হাওয়া প্রবাহিত হয়, যেই হাওয়া, যেই বাতাস কি করে, কাসিফান, চূর্ণ বিচ্ছিন্ন করে দেয়। যখন ঝড়ো হাওয়া জোরে প্রবাহিত হয় তখন গাছপালা ভেঙে চুরমার হয়ে যায়, অনেক বাড়ি ঘর কত কি ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। তো কাসিফান মানে চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া, তাকসিফু কুল্লা শাই। সূরা হিজর আয়াত নম্বর 22 রয়েছে লাওয়াকিহা, মানে আল্লাহ রাব্বুল আলামিন যে বৃষ্টি বর্ষণ করেন মেঘমালা থেকে, মেঘ থেকে বৃষ্টি বর্ষণ হয়, এই মেঘমালা বৃষ্টির পানিতে কি হয়ে থাকে, ভারাক্রান্ত হয়ে থাকে। লাওয়াকিহা, লাওয়াকিহা মানে এমন বাতাস যেটি বৃষ্টিবাহী, যে বৃষ্টিকে, বর্ষাকে বহন করে, পানিকে বহন করে নিয়ে আসে। তারপরে বলছেন যে কোরআন কারীম আরেকটি আয়াত সূরা বাকারা 266 নম্বর আয়াত রয়েছে যে এসারুন, এসার বলা হয় ঘূর্ণিঝড়কে, ঝঞ্ঝাবায়ু। রিহন আসেফুন মানে ঘূর্ণিঝড়, তাহুব্বু মিনাল আরদে, যেটা জমিন থেকে এত প্রবল বেগে প্রবাহিত হয়, এলা সামাই, যে আকাশের দিকে উঠতে থাকে, কামুদিন, হ্যাঁ, স্তম্ভের মতো, স্তম্ভের মতো। ঘূর্ণিঝড় দেখেছেন? হ্যাঁ, ঘূর্ণিঝড় যখন ঘুরতে থাকে মনে হচ্ছে আকাশের দিকে ঘুরপাক খাচ্ছে, ঘুরছে। সেই বাতাসে, সেই ঘূর্ণিঝড়কে বলা হয় এসার। কামুদিন ফিহা নারুন, যাতে আগুন থাকে, জি, অর্থাৎ আযাব থাকে। এই আযাব দিয়ে আদ সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করেছেন, বহু জাতিকে এরকম আযাব দিয়ে যুগে যুগে কাফের জাতিকে ধ্বংস করেছেন। এইরকমই আল্লাহ রাব্বুল আলামিন এখন যেগুলি হচ্ছে, যতটা আমাদের প্রয়োজন ততটা যদি হয়, সেটা বাতাস হোক আর আপনার বৃষ্টি হোক, তাহলে তো নিয়ামত। আর যদি তার পরিমাণ বেশি হয়ে যায় অথবা কম হয়ে যায়, তাও সেটি হচ্ছে আযাব। যখন বৃষ্টি জরুরি তখন নেই, আযাব। এমন বর্ষা বৃষ্টি হওয়া শুরু হইল, হ্যাঁ, যে পানি, বর্ষার পানির এমন ঢল নামলো পাহাড়ি এলাকা থেকে যে সব ডুবে শেষ, প্লাবিত। আযাব, আযাব, সব আযাব মানুষের পাপের কারণে। সূরা আলে ইমরান আয়াত 117। বারদুন বলছেন, হ্যাঁ, সিররুন, সূরা আলে ইমরান আছে সিররুন, সিররুন মানে বারদুন মানে শীতল, আর নুসরান মানে বিক্ষিপ্ত, যে নুসরান বাইনা ইয়াদি রাহমাতি আছে সূরা আরাফে। 3205 নম্বর হাদিস বর্ণনা করেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নুসিরতু বিস-সাবা ওয়া উহলিকাত আদুন বিদ-দাবুর। প্রত্যেকটি বাতাসের এক একটি নাম আছে আরবি ভাষায়। পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত হলে সেটা কি বলে? সাবা বলা হয়। পশ্চিমা বাতাস পশ্চিম দিক থেকে যদি প্রবাহিত আসে তাহলে সেটাকে বলা হয় দাবুর বলা হয়। পূর্ব দিকের বাতাসটি উপকারী বাতাস, পক্ষান্তরে পশ্চিমা বাতাস অপকারী, সবসময় না হলেও অপকারী। তো পশ্চিমা বাতাস দিয়ে আদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে, আর পূর্ব দিকের বাতাস দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সাহায্য করা হয়েছে। নসিরতু বিস-সাবা বলছেন, আমাকে সাহায্য করা হয়েছে পূর্ব দিক থেকে আসা বাতাস দিয়ে। আমরা আঞ্চলিক ভাষায় পুরিয়া বাতাস বলি, আপনারা কি বলেন? পশ্চিমা বাতাস, পচ্ছা বাতাস, আর হ্যাঁ পূর্ব দিকের বাতাস, হ্যাঁ পূর্ববালী বাতাস। তো সাবা হচ্ছে পূর্ব দিক থেকে আসা বাতাস, পূর্ব দিক থেকে যেটা বয়ে আসে। আর পশ্চিম দিকের বাতাস দিয়ে ওহলিকাত আদুন, আদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে বিদ-দাবুর, মানে পশ্চিমা বাতাস দিয়ে বা পশ্চিম দিক থেকে আসা ঝড়ো হাওয়া দিয়ে বা ঘূর্ণিঝড় দিয়ে। সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম, আল্লাহ বলেছেন সূরা হাক্কাত, 8 দিন এবং 7 রাত
অবিরাম এই ঘূর্ণিঝড় বহেছিল এবং ওই জাতি এত শক্তিশালী ছিল, তারপরে তাদের কিছুই থাকে নিশ্চিহ্ন করে দিয়েছিল তাদেরকে এবং তাদের ঘর বাড়ি বাসস্থান যা কিছু ছিল সব নিশ্চিহ্ন আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছিলেন। আর সেই ঘূর্ণিঝড়ে মানুষকে আকাশ পর্যন্ত উঠিয়ে তারপরে আছাড় দেওয়া হয়তো এই কাফেরদেরকে। আদ সম্প্রদায়ের এলাকায় আরব দেশের মধ্যে ওমান, ইয়ামান এবং সৌদি আরবের বর্ডারের সাথে মিলছে। বাথা এলাকা, এখান থেকে যখন যারা গিয়েছেন হয়তো আল-হাসা পর্যন্ত গেছেন, আল-হাসার পর আরেকটু এগিয়ে গেলে তখন আপনার কাতারের বর্ডারকে বলা হয় আপনার কি বলা হয়, সালোয়া বলা হয়, আর দুবাইয়ের বর্ডার বা ওই দিকটাই বিশাল অঞ্চল নিয়ে মরুভূমি রয়েছে। এই মরুভূমিকে আরবি ভাষায় রবুল খালি বলা হয়, আর ইংরেজিতে বলা হয় এমটি কোয়ার্টার। মানে সৌদি আরবের 1/4 হচ্ছে শূন্য, খালি মানে শূন্য, এমটি, আর কোয়ার্টার মানে 1/4 রবু। তো এই 1/4 আরবের একেবারে জনহীন এলাকা। একসময় শুনতাম এলাকায় কেউ যদি উঁট নিয়ে যাচ্ছিল সফরে, রাস্তাঘাট তো নাই ওইরকম, আর ঝড় উঠে গেল, বালিতে পুঁতে থেকে গেল, উঁটও পুঁতে থেকে গেল, ও পুঁতে থেকে গেল। এগুলো পুরোনো যুগের ঘটনা, যখন উঁটের যুগ ছিল 50 বছর 100 বছর আগে। আর তারপরে যখন কারের যুগ আসলে, এখনও 10-20 বছর আগে শোনা যায় অনেক যুবকরা পোলাপান শখ করে বিনোদনে গেছে কার নিয়ে, আর যাওয়ার পরে এমন হয়েছে যে পানি শেষ হয়ে গেছে হয়তো, অথবা ক্ষুধার্ত হয়েছে, অথবা যে কোনো কিছু হোক না কেন, বা গাড়ি খারাপ হয়ে গেছে, গাড়িও শেষ, ও শেষ, ওখানে মরে পড়ে আছে। ওপর থেকে হয়তো হেলিকপ্টার ঘুরে দেখছে যারে ওখানে গিয়ে গাড়ি কেন, বা ওখানে কোনো রকম কখনো জীবিত অবস্থায় উদ্ধার করেছে, কখনো মৃত উদ্ধার করেছে, কখনো থেকেই গেছে, সরে বোঝে শেষ হয়ে গেছে। এসব দুর্ঘটনা ঘটতে থাকে এগুলোতে। এই এলাকাগুলি ছিল আদ সম্প্রদায় এলাকা, যে এলাকা আল্লাহ রাব্বুল আলামিন আদ সম্প্রদায়কে ধ্বংস করেছে তাদের অবাধ্যতার কারণে। আর একটি হাদিস মাত্র আছে, হাদিস জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করা হচ্ছে পূর্ব দিক থেকে আসা বাতাস দিয়ে। এটা কখন? খন্দকের যুদ্ধে মদিনাকে সমস্ত আরব যতগুলি কাফের বংশ ছিল সবাই কিন্তু কি করেছিল, চারিদিক থেকে ঘেরাও করেছিল। পরীক্ষা খন্দক খনন করা হলো যাতে করে সরাসরি আক্রমণ না করে ভিতরে ঢুকে না পড়ে, কারণ এখানে নারী শিশুরা রয়েছে, বাড়িঘর রয়েছে। তো তারপরে ওই পরীক্ষা খনন যে করা রয়েছে গর্ত, সেখানে পাহারা দিচ্ছেন সাহাবায়ে কেরামগণ। বারবার তারা অনেক চেষ্টা করলো, কিন্তু আলহামদুলিল্লাহ তারা মদিনার ভিতরে প্রবেশ করতে পারল না। এর মাঝখানে ইহুদিরা গাদ্দারিও করেছিল তাদের সাথে, অথচ চুক্তি ছিল, এই জন্য তাদেরকে আল্লাহ শাস্তিও পরে দিয়েছেন। তো যাই হোক, শেষ পর্যন্ত আল্লাহর সূরা আহজাব বর্ণনা করেছেন, ওয়ানজালা জুনুদান লাম তারাহা, এমন সেনাবাহিনী আল্লাহ নামালেন যে তোমরা চোখে দেখতে পাও না, ফেরেশতাদেরকে নামালেন। আর ঝড়ো হাওয়া, এমন ঝড়ো হাওয়া, আর ঠান্ডার সময় এত ঠান্ডা হাওয়া প্রবাহিত হইল যে তাদের যতগুলো তাঁবু ছিল এই ঝড়ে, তাঁবু যাচ্ছিল, আর মাল সামান খাবার দাবার সব উড়ে চলে গেল, আর ঠান্ডায় আর থাকতেই পারছে না, মরে যাবে অবস্থা। তখন সব চারিদিকে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেল। এটা ছিল পূর্ব দিক থেকে আসা ঝড়ো হাওয়া, যা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করা হয়েছে, সাহাবায়ে কেরামদেরকে খন্দকের যুদ্ধে সাহায্য করা হয়েছে। 3206 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে কানা রাসূলুল্লাহ ইযা রাআ মাখিলাতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মেঘমালা দেখতেন, মাখিলা মানে মেঘ, এখানে খেয়াল থেকে মেঘ যখন আকাশে আসে তখন প্রথম একটু ধারণা হয় যে বৃষ্টি হবে মনে হয়, ওখান থেকে মাখিলাতুন মানে মেঘমালা। ফিস সামায়, আকাশে যখন কোনো মেঘমালা দেখতেন, আকবালা ও আতবারা, তখন আল্লাহর আযাবের ভয়ে একবার সামনে যেতেন, একবার পিছনে যেতেন, পিছপা হইতেন, আগ পিছ করতেন। ওয়া দাখালা ওয়া খারাজ, একবার বাড়ির ভিতরে ঢুকতেন, আর একবার অশান্তিতে বাড়ি থেকে বেরোতেন। মানুষ যখন শান্তিতে না থাকে তখন স্থির বসতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আযাবকে সবচেয়ে বেশি ভয় করতেন। যে যত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের দিন সম্পর্কে জানে, তার অন্তরে তত বেশি ভয় হবে। তো একবার বাড়িতে ঢুকছেন, আবার বাড়ি থেকে বেরোচ্ছেন, একবার সামনে একটু বাড়ছেন, আবার পিছনে হটছেন। ও তাগাইয়ার ওয়াজহু, তার মুখমণ্ডল বিবর্ণ হয়ে যেত, মোবারক চেহারা রং পরিবর্তন হয়ে যেত ভয়ে, কি জানি আল্লাহর আযাব না চলে আসে মানুষের পাপের কারণে। কারণ জমিনে পাপ হইতে আছে, এই নয় যে মদিনায় পাপ হয় না মানে চারিদিকে পাপ হয় না, চারিদিকে পাপ হইতে আছে, পাপী লোক আছে, সব যুগে ছিল। তো
ফায়জা আমতারাতিস সামা, যখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হইতো, সুররিয়ানো বৃষ্টি হইল, লাভবান বৃষ্টি, উপকারী বৃষ্টি হইল, তখন তার এই যে অশান্তির অবস্থা ছিল সেটা দূরীভূত হয়ে যেত। তখন আপন অবস্থায় তিনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসতেন। ফাররাফাতু আয়েশা যালিকা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না এই বিষয়টি তাকে জানালেন যে ইয়া রাসূলুল্লাহ, যখনই আকাশে মেঘ দেখি বা মেঘমালা আপনি দেখতে পান, তখন আপনি এত পেরেশান কেন হয়ে যান, এত কেন উদ্বিগ্ন হয়ে যান, আর এত কেন আপনার চিন্তা, এত ভয়ে ভীত মনে হচ্ছে যে একটা অশান্তি যেন কাজ করছে আপনার মধ্যে, এমনটা কেন হয়? ফকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আদরি, আমি তো জানি না, লাআল্লাহু কামা কালা কওমুন, হতে পারে যে আমাদের অবস্থা ওই রকমই যেমন এক সম্প্রদায়ের অবস্থা হয়েছিল। এক সম্প্রদায়ের অবস্থা হয়েছিল, এই ছিল আদ সম্প্রদায়। সূরা আহকাফের আয়াত নম্বর 24 রয়েছে। হয়েছিল কি, আদ সম্প্রদায় ওই যে আমানের বড় এলাকা, ওই এলাকায় বসবাস করত। এরা আকাশে প্রথম যখন আযাব আসে তখন মেঘের আকারে দেখলো। মেঘ দেখে আরবে যা খুশি হয় ওটা আপনারা বুঝতে পারবেন না, কারণ আমাদের দেশে বর্ষাতে তো বিরক্ত হয়ে থাকছেন, তাই না? তো মেঘ দেখলে কি, সবসময় তো মেঘ আকাশে আছেই, তাই না? কিন্তু আরবরা যখন মেঘ দেখে যারে বর্ষা বৃষ্টি হইতে পারে, কি যে খুশি, লাফালাফি। দেখেছেন এরকম দৃশ্য? আমরা এককালে খুব দেখেছি, আর খুশির শেষ নেই। বড় বড় মানুষ, মুরব্বী মানুষ, হ্যাঁ নেমে গেছে গোসল করার জন্য। আবার তো রাত দিন মেঘ বৃষ্টিতে গোসল করছি, তো আবার কোন আবার শখ আছে আমাদের, তাই না? তো যাই হোক, এদের খুশির শেষ নাই। এই এলাকায় এমনি বৃষ্টি কম, এলাকায় এমনি বৃষ্টি কম, আর তার মধ্যে যখনই তারা মেঘমালা দেখেছে, কোরআন কারীমে আল্লাহ এই ভাষায় প্রকাশ করেছে তাদের অবস্থার। ফালাম্মা রাও আরেজান, যখন তারা এই মেঘমালা আকাশে দেখেছেন, আরেজ মানে মতা বা আরেজ মানে সাহাব, সাহাব মানে হচ্ছে মেঘ, মেঘমালা যখন দেখেছিল, মুস্তাকবিল আউদিয়াতিহিম, তাদের উপত্যকার দিক থেকে অগ্রসর হতে আসছে, সামনে উপত্যকা থেকে যেন ওই দিক থেকে আমাদের অঞ্চলে মেঘগুলি আসছে। তখন তারা খুশিতে তারা বলেছিল, হাযা আরেজুন মুমতিরুনা, এই মেঘমালা আমাদের এলাকা বৃষ্টি বর্ষণ করবে, অর্থাৎ বৃষ্টি বর্ষণ হবে। আল্লাহ বলছেন, বাল হুয়া মাস্তাজালতুম বিহি, এটি মেঘমালার বৃষ্টি নয় যার জন্য তোমরা তাড়াহুড়া করছিলে তোমাদের নবীর সাথে। নবী কে ছিলেন? হুদ আলাইহিস সালাম। হুদ আলাইহিস সালামের সাথে, যে হুদ, তুমি যে বলছো আমরা আল্লাহর প্রতি ঈমান না নিয়ে আসি, যদি পরকাল বিশ্বাস না করি, আমরা যদি আল্লাহর ইবাদত না করি, তো আল্লাহর আযাব কই, কোথায় তোমার আযাব গেল? এই তাড়াহুড়া করছিলে তোমরা। মাস্তাজালতু রিহুন, ঝঞ্ঝা বায়ু, ঝড়ো হাওয়া, ঘূর্ণিঝড়, ফিহা আযাবুন আলিম, তাতে মর্মান্তিক আযাব, শাস্তি রয়েছে। তুদাম্মিরু কুল্লা, সব কিছুকে চূর্ণ বিচূর্ণ করে ধ্বংস করে দিবে। বেআমরি রব্বিহা, রবের নির্দেশাক্রমে। এই আয়াতগুলি সূরা আহকাফে রয়েছে। তো হতে পারে যে এরকম আযাব, অথচ আমরা ভাবছি যে মেঘ হবে, খুব খুশি যে মেঘ, মেঘ আকাশে মেঘ, আর বর্ষা বর্ষা, কিন্তু বর্ষা এমন হওয়া শুরু হলো যে বন্যায় সব ডুবে গেলেন, ফসল পানি সব কিছু, জমি জায়গা বাড়িঘর সব ডুবে শেষ হয়ে গেল। হচ্ছে না, সব বহে চলে গেল। আল্লাহ হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার আযাব থেকে, দুনিয়ার আযাব আখিরাতের আযাব থেকে রক্ষা করেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।